আমরা যে আলোচনাটা করতেছিলাম, আল্লাহ বলতেছেন যদি পুরুষ হোক অথবা মহিলা হোক, মুমিন অবস্থায় যদি কেউ ভালো কাজ করে, আমি আল্লাহ তাকে কি দিব? সফল জীবন দিবই দিব। কাজ করতে হবে কি কাজ ভাই? ভালো কাজ। কি কাজ করতে হবে? করলাম খারাপ কাজ, আশা করি ভালো জীবন সম্ভব? সম্ভব না। আল্লাহ 16 নম্বর পারা সূরা কাহফের আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন আমার অনেক বান্দা এমন আছে যারা মূলত করে খারাপ কাজ। মূলত করে কি কাজ? দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের চেষ্টাগুলো ভ্রান্ত ভ্রষ্ট, কিন্তু ওহুম ইয়াহসাবুনা, তারা ধারণা করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা খুব ভালো কাজ করছে। মেল বইছে, ধরেন দুই পক্ষ আসছে, তো যে পক্ষে ধরেন এই পক্ষে শুধু শুধু তার কোনো দলিল নাই, কোনো কিছু নাই, ওই পক্ষের বলছে যে তুমি যদি 50,000 টাকা দাও, মেলের মধ্যে তোমার উঠাই দেব। তো সে চিন্তা করতেছে যে তারা তো আমি জমিটা পাওয়াই দিলাম, আমি না হয় 50,000 টাকা আনা নিলাম, কিন্তু কাজটা কি ভালো হলো না খারাপ হইলো? 50,000 টাকা নিচ্ছেন কেন ভাই? বলবেন যে আমি মেলের মধ্যে গেছি, ভালোভাবে কথা বলতে পারছি, এই জন্য না তার থেকে 50,000 টাকা নিছি। আরে ভাই, আপনি ভালোভাবে কথা বলার জন্য এই মেধা আপনাকে দিচ্ছেন কে? এই মেধা দিচ্ছেন কে ভাই? যারা পঞ্চায়েত করে, বিচার আচার করে, তাদেরকে সুস্থ মেধা, মস্তিষ্ক আরেকজন থেকে একটু বুঝার ক্ষমতা দিচ্ছেন কে? যে আল্লাহ আপনাকে এত চমৎকার একটা মেধা দিচ্ছেন, এই আল্লাহ আপনার থেকে কয় টাকা নিছেন? আপনি তো গরিব গরিব থেকে, অথবা যে আপনার কাছে মামলা নিয়ে আসছে তার থেকে 50,000 টাকা নিয়ে নিছেন, আল্লাহ নিছে আপনার থেকে কত টাকা? এই বিষয়টা কি একবার খেয়াল করছি? করি না। যার কারণে আমরা সফল জীবন পাই না। কোরআন শরীফে যে আল্লাহ বলছেন সফল জীবন দিবে, এই সফল জীবন আমরা পাই না।